প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর ভালো থাকাই আমাদের একান্ত কাম্য। আজকে আপনাদের সামনে একটি চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি ভিডিওটি দেখার পর আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই আমলটা যে করবেন, ভালো নেক উদ্দেশ্যে করতে হবে। এই আমলের মাধ্যমে বিপরীত কোনো কাজ করা যাবে না। এই আমল করলে আপনার দূর থেকে যে কোনো নারীকে বশ করা সম্ভব। তাহলে আমলটি শুরু করার আগে আপনাদের বলতে চাই, এই আমলটি আগে আপনাদের 40 দিন করতে হবে। সর্বপ্রথম তাওবা 3 বার, দরুদে ইব্রাহিম 11 বার পাঠ করার পরে ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি এই আয়াতটি 10 বার পাঠ করবেন। করার পর আবার দরুদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। এইভাবে একাধারে 40 দিন পাঠ করার পর, তারপরে যদি আপনি যে কাউকে আপনি তার সামনে দাঁড়িয়ে যদি বলেন ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এইভাবে 10 বার যদি পাঠ করেন, ওই ব্যক্তি আপনার বশীকরণ হয়ে যাবে। এটা যে কাউকে করলেই সে বশীকরণ হয়ে যাবে। কোরআনের আয়াত ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এই আয়াতটি আপনারা যে যে একজন কথা শোনে না, তার সামনে উপস্থিত হয়ে যদি এই আয়াতটি পাঠ করেন, আয়াতে কারিমাটি, তাহলে সেই ব্যক্তি আপনার কথা শুনতে বাধ্য এবং আপনার বশীকরণ হয়ে যাবে। 10 বার পাঠ করতে হবে ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আমল এতটুকুই, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি 10 বার পাঠ করতে হবে। একাধারে আগে 40 দিন এই আমলটি করার পর আমলটি সিদ্ধি করা হয়ে যাবে। তার পরবর্তীতে আপনি যদি একবারও বলেন কারোর সামনে, সে আপনার বাধ্য হয়ে যাবে। আর এই আমলটি করার জন্য আপনাদের সবাইকে ইজাজত দিয়ে দিলাম। যারা যারা এই আমলটি করবেন, তারা ভিডিওর নিচে একটা দরুদে পাক লিখে দিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদে পাকটি ভিডিওর নিচে আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে ইজাজত দেওয়া হলো। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। পৃথিবীর যত আমল আছে, সব আমল করতে গেলে সর্বপ্রথম তাওবা 3 বার, দরুদে ইব্রাহিম 11 বার, তারপরে আমলটি করার পরে আবার 11 বার দরুদে ইব্রাহিম পাঠ করতে হয়। এইভাবে আমলকে সাধনা করে নিতে হয়। এই আমলটি কোনো খারাপ কাজের জন্য উদ্দেশ্য করে করবেন না, ভালো কাজে উদ্দেশ্য করে করবেন। যাকে করবেন তাকে বিয়ে করবেন অবশ্যই। যদি বিয়ে না করেন, খারাপ কাজ করেন, যদি গুনাহগার হয়ে যাবেন। অতএব আপনার যাকেই এই কাজটি করতে চান, তাকে অবশ্যই বিয়ে করতে হবে। অবৈধ কোনো কাজ উদ্দেশ্য করে এই কাজ করা যাবে না। তাহলে আপনারা ভালো থাকবেন আশা করি। আর এই ভিডিওটি থেকে যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে রাখবেন এই ধরনের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।